আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। পাইথনের এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকে আমরা প্যাটার্ন প্রিন্টিং এর কয়েকটা প্রোগ্রাম দেখব। সো কিভাবে প্যাটার্ন প্রিন্ট করে সেটা আমরা ফর লুপের মাধ্যমে করার চেষ্টা করব। চলেন আমরা ripple.it অনলাইন কোড এডিটরে চলে যাই। ওকে, আমি কয়েকটা প্যাটার্ন উপরে পাইথন কমেন্টের মাধ্যমে লিখে রেখেছি যে এই প্যাটার্নগুলো আমরা কি করব, প্রিন্ট করার চেষ্টা করব। সেটা কিভাবে? ফার্স্ট আমরা এখানে দেখি কয়টা স্টার আছে। একটা, পরে দুইটা, তারপর তিনটা, তারপর চারটা, তারপর পাঁচটা। তার মানে আমরা n সমান সমান টোটাল নিয়েছি কয়টা? পাঁচটা সংখ্যা নিয়েছি, তাই তো? এবার আমার যেটা করতে হবে, ফর লুপের মধ্যে আমরা i ভেরিয়েবলটা নিচ্ছি ইন, এবং রেঞ্জ ফাংশনের মাধ্যমে আমাদের বলে দিতে হবে আমাদের স্টার্ট করি থেকে 1 থেকে স্টার্ট হবে, আর প্যাটার্নটা কি হবে? n+1। কেন? যেহেতু পাঁচটা নিয়েছি, তার মানে আমাদের এখানে কি করতে হবে? 6, এন্ডিং পয়েন্টটা 6 নিতে হবে। তাহলে সে কয়টা প্রিন্ট করবে? পাঁচটা প্রিন্ট করবে। ওকে, এবার আমরা কি করব? এবার আমরা যেটা করব, n ইকুয়াল i ইনটু স্টার। ওকে, এরপর আমরা জাস্ট প্রিন্ট করে দিব। আমাদের কাজ শেষ। আমরা কি করলাম আমরা একটু বুঝি। আমরা ফার্স্টে যেটা করলাম, রেঞ্জ ফাংশনে আমরা স্টার্ট করলাম 1 থেকে এবং শেষ করলাম n+1 এ। ওকে, এবং এরপরে আমরা কি করলাম? i ইনটু স্টার, অর্থাৎ সে প্রথমবার কি করবে? একটা স্টার প্রিন্ট করবে। তারপরে আবার ঘুরে এসে কি করবে? একটার সাথে কি করবে? বাড়তে থাকবে, এখানে ইনক্রিমেন্ট হবে। তার মানে তারপর তো সে দুইটা স্টার প্রিন্ট করবে, তারপর তিনটা, তারপর চারটা, তারপর পাঁচটা, তারপর ছয়টা, তারপর পাঁচটা হলে তার শেষ হয়ে যাবে। আমরা রান করে দেখি কাজ হয় কিনা। ইয়াস, কাজ হয়েছে। আমরা একটু সৌন্দর্যের জন্য এখানে একটু ফাঁকা দেই, স্পেস দেই। ওকে, ইয়াস। তার মানে আমাদের এই প্যাটার্নটা খুব সুন্দরভাবে আমরা প্রিন্ট করতে পারলাম ফর লুপের মাধ্যমে। পরের প্যাটার্নটা আমরা দেখি। n ইকুয়াল, পরে কি কয়টা আছে দেখি? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 1 2 3 4 5 6, লাস্টে আমাদের টোটাল 9টা রয়েছে। সো 9টা আমাদের প্রিন্ট করতে হবে। আমরা ফর লুপে যাব, i in রেঞ্জ, ওকে, 1 n+1 কমা 2, দ্যাটস ইট। আর কিচ্ছু করা লাগবে না। ইকুয়াল i ইনটু প্রিন্ট n। এইটুকুই আমাদের কাজ। আমরা যদি রান করি, ইয়েস, প্রথমে আমরা একটা পেয়েছি, তারপর তিনটা, পাঁচটা, সাতটা, 9টা। মানে এখানে যেটা করতে হয়েছে আমাদের, জাস্ট আমাদের এই স্টেপ ওভার 2টা দিয়ে দেওয়া হয়েছে। 2টা দিয়ে দেওয়ার কারণে যেটা হয়েছে, ও ফার্স্টে একটা পেয়েছে, তারপর সে সাথে সাথে তিনটাতে চলে গেছে, পাঁচটাতে, সাতটাতে, 9টাতে চলে গেছে। এইভাবে সে প্যাটার্নটা প্রিন্ট করে দিয়েছে। লাস্ট ওয়ান, মোস্ট ডিফিকাল্ট ওয়ান। এইটা আপনাদের বাসায় হোমওয়ার্ক, অর্থাৎ এটা নিজেরা করার চেষ্টা করেন। আমি অবশ্যই সলভ করে দিব। আমি প্যাটার্ন নিয়ে আলাদা, যখন বেসিক পাইথন শেষ হবে তখন আমি প্রায় 15-20টার মতো ভিডিওস বানাবো শুধু প্যাটার্ন প্রিন্টিং নিয়ে। সো তখন অবশ্যই এগুলা সবগুলা সমাধান করা হবে। বাট আজকে আপনারা একটু নিজেরা এটা চেষ্টা করেন করার জন্য, যে এটা কিভাবে করা যায়। এটা খুবই ইম্পর্টেন্ট। যদি এটা পারেন তাহলে বুঝবেন যে আপনি অনেক গ্রোথ হয়েছে পাইথন প্রোগ্রামিং এ। সো আপনারা যদি ফর লুপ পর্যন্ত মোটামুটি শিখে থাকেন তাহলে এটা পারার কথা। সো আজকের মতো এখানে শেষ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।